এই চতুর্থ স্কন্ধে স্বয়ংভূব মনুর দ্বিতীয় কন্যার আকুতির কথা লেখা আছে এবং প্রসূতির কথা লেখা আছে। তারার কিভাবে বিবাহ হয়েছিল বংশ বিস্তারের কথা বলা আছে। স্বয়ংভূব মনু তাহার দ্বিতীয় কন্যা আকুতিকে পুত্রিকা ধর্ম অনুসারে প্রজাপতি রুচির সঙ্গে বিবাহ দিয়েছিলেন। পুত্রিকা ধর্ম একটা বিশেষ নিয়ম। নিয়মটি হলো যে আমি তোমার কাছে বিবাহ দিচ্ছি, তোমার ঔরসে আমার কন্যার গর্ভে যদি পুত্র সন্তান হয় প্রথমে, সেই পুত্রটাকে আমি নিয়ে চলে আসব এবং তাকে আমার পুত্ররূপী তাকে লালন পালন করে বড় করব এবং আমার সম্পত্তির মালিক সে হবে। এটা হলো পুত্রিকা বিধি অনুসারে বিবাহ। এই পুত্রিকা অনুসারে বিবাহ তিনার দ্বিতীয় কন্যাকে দিয়েছিলেন, মানে স্বয়ংভূব মনু তিনার দ্বিতীয় কন্যা আকুতিকে বিবাহ দিয়েছিলেন। কার কাছে? প্রজাপতি রুচির সঙ্গে দিয়েছিলেন। আচ্ছা, রুচির ঔরসে আকুতির গর্ভে একটি পুত্র এবং একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। পুত্রের নাম হলেন যজ্ঞ এবং কন্যার নাম হলেন দক্ষিণা। এরা স্বয়ং ভগবানের অংশ অবতার। স্বয়ং নারায়ণের অংশে যজ্ঞ এবং লক্ষ্মী দেবীর অংশে দক্ষিণা উৎপন্ন হয়েছিলেন। এই যমজ সন্তান জন্মগ্রহণ করার পর কি করা যাবে? তাদেরকে আনা হলো, সেইভাবে বড় হলো এবং দুজনের মধ্যে বিবাহ কার্য সম্পাদন করিয়ে দিয়েছিলেন। যজ্ঞের ঔরসে দক্ষিণার গর্ভে 12টি পুত্র সন্তান উৎপন্ন হয়েছিল। অতঃপর মনুকন্যা প্রসূতির কথা আমরা বলব। মনুকন্যা প্রসূতিকে বিবাহ দিয়েছিলেন দক্ষের নিকট থেকে। দক্ষের জন্ম হয়েছিল ব্রহ্মার এই আঙ্গুল থেকে, বৃদ্ধাঙ্গুল থেকে। ব্রহ্মার অঙ্গুষ্ঠ হইতে জন্মগ্রহণ করলেন দক্ষ প্রজাপতি। দক্ষ প্রজাপতির সঙ্গে যখন প্রসূতির বিবাহ হলো, বিবাহ হওয়ার পরে দক্ষের ঔরসে প্রসূতির গর্ভে 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। একটা নয়, দুটা, 16টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন এবং তিনি এক একজনের কাছে এক একটি কন্যা সন্তান বিবাহ দিয়েছিলেন। এদিকে বিদুর মহাশয় মৈত্রী ঋষিকে জিজ্ঞাসা করলেন, আপনি যে বলেছিলেন কর্দম ঋষির 9টি কন্যা 9টি স্থানে বিবাহ দিয়েছেন, তো সেই 9 কন্যার বংশের মধ্যে কার কোথায় কি কোন কোন মহাপুরুষ অবতীর্ণ হলেন সেই কথাটা তো আপনি আমাদেরকে বললেন না, ওটা তো পিছনে পড়ে গেল। তো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, তাহলে সেই কথাটা আগে বলেনি। এই বলে তিনি কর্দম ঋষির 9 কন্যার বংশ বিস্তারের কথা বলতে শুরু করলেন। বললেন যে মরীচি ঋষির পত্নী কর্দম কন্যা কলা এবং কৈশিক ও পূর্ণিমা নামে 2টি পুত্র সন্তান প্রসব করেছিলেন। পূর্ণিমা শব্দটা পুংলিঙ্গ শব্দ, এটা পুরুষের ক্ষেত্রে নাম রাখা যায়, কিন্তু আমরা দেখেছি মহিলাদের ক্ষেত্রে বেশি নাম রাখা হয় পূর্ণিমা, কিন্তু শব্দটা কিন্তু পুংলিঙ্গ। পূর্ণিমা শব্দটি এটা পূর্ণিমন শব্দ হইতে উৎপন্ন হয়েছে, পূর্ণিমা। তো এদের বংশের মধ্যে কে পাওয়া গেল? কশ্যপ ঋষি পাওয়া গিয়েছে, যে কশ্যপ ঋষি 17টি বিবাহ করেছিলেন আর 17 জন স্ত্রীর গর্ভ থেকে 17 প্রকার জীবজন্তুদের উৎপত্তি হয়েছিল। আমরাও তারই পুত্র, আমরা তারই সন্তান। তিনি হলেন জাতির পিতা কশ্যপ ঋষি। যাই হোক, পূর্ণিমার বিরজ এবং বিশ্বপা নামে 2টি পুত্র এবং দেবকুলা নামে একটি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই দেবকুলাই পরবর্তী সময়ে শ্রীহরির পাদপ্রক্ষালন করেছিলেন আর তিনি দেবযানী বা দেব গঙ্গারূপে তিনি প্রকট হয়েছিলেন। এই দেবকুলাই পরবর্তী সময়ে আমাদের এই গঙ্গা নদী বা গঙ্গারূপে তিনি প্রকট হয়ে এসেছিলেন। তিনার দ্বিতীয় কন্যা অনুসূয়াকে অত্রিমুনির নিকটে বিবাহ দিয়েছিলেন এবং অত্রিমুনির ঔরসকে আশ্রয় করিয়া ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 3 জনই একই মায়ের গর্ভে জন্মগ্রহণ করেছেন। এর আগে আমরা কখনো শুনি নাই যে এক মায়ের গর্ভেই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর জন্মগ্রহণ। হয়তো কখনো ব্রহ্মা এসেছেন বা কখনো বিষ্ণু এসেছেন বা কখনো মহাদেব এসেছেন, কিন্তু একই মায়ের গর্ভে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর কখনই আসেন।
অত্রি এবং অনুসূয়া এমন তপস্যা করেছিলেন যে তাদের তপস্যাতে সন্তুষ্ট হয়ে ভগবান বিষ্ণু দত্তাত্রেয় নাম নিয়ে তিনি এসেছিলেন। মহাদেব দুর্বাসা ঋষি রূপে এসেছিলেন, আর ব্রহ্মা সোম রূপে এসে অবতীর্ণ হয়েছিলেন। কথাটা শ্রবণ করার সঙ্গে সঙ্গে মনের মধ্যে লালসা জেগে গেল যে এটা বিস্তারভাবে আমরা শ্রবণ করতে চাই। তখন বললেন, দেখো, এই অত্রিমুনি প্রথম জীবনে নিঃসন্তান ছিলেন। এই জন্য সন্তান প্রাপ্তির জন্য তিনি কঠোর তপস্যা আরম্ভ করেছেন। তিনার স্ত্রী অনুসূয়া একজন মহাসতী, পতিব্রতা সতী নারী। অত্রিমুনি সবসময় তিনার স্ত্রীকে বলতেন, যদি আমাদের বাড়িতে কোনো অতিথি আসে, অতিথি যেভাবে সেবা করতে চায় তুমি সেভাবে তার সেবা দিবে, কারণ সেবা করে সুখ পাবো এটা বড় নয়, সেবা করে সুখ দিব। যে যেভাবে খেতে ভালোবাসে তাকে সেভাবেই খেতে দিতে হবে। আচ্ছা ঠিক আছে, কোনো অতিথি যেন আমার ঘর থেকে অভুক্ত অবস্থায় না যায়। গৃহস্থ আশ্রমের এই একটা বিরাট বড় দায়িত্ব, একটা কাজ। কোনো গৃহস্থের গৃহ থেকে যদি কোনো অতিথি অভুক্ত অবস্থায় চলে যায়, অসম্মান অবস্থায় চলে যায়, দুঃখ পেয়ে চলে যায়, তাহলে ওই গৃহস্থের সমস্ত পুণ্য নিয়ে চলে যাবে। অতএব সাধু শান্ত হোক, মহাত্মায় হোক, আর যে লোকই আসুক না কেন, তুমি কিন্তু তাকে শ্রদ্ধার সহিত, প্রেমের সহিত, ভক্তির সহিত সেবা করাবে। অতিথিরূপে নারায়ণ, এই জ্ঞানটি মাথায় রেখে তুমি অতিথির সেবা করবে। ঠিক আছে? এইভাবে মধ্যে মধ্যে বলতেন, উপদেশ দিতেন। আর অত্রিমুনি ঘোর তপস্যা করতে শুরু করেছিল। প্রতিদিন সকালে সূর্য উদয়ের আগে চলে যান, আর সূর্যাস্তের পরে তিনি ফিরে আসেন বাড়িতে। সারাদিন তিনি তপস্যা করেন। এদিকে কি হয়েছে, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবীর মনে বড় অহংকার হয়ে গেছে। অহংকারটা হলো কি, আমি হলাম এই ব্রহ্মাণ্ডের মধ্যে সবথেকে বড় সতী নারী, আমার থেকে বড় সতী কেউ নাই, আমি হলাম সবথেকে বড় সতী। অহংকার। এখন অহংকার অভিমান যদি থাকে বেশি, ভগবান সেখানে তো সুখ পায় না। ভগবান কেন, প্রত্যেকটি পুরুষই তার গৃহের রমণীর মধ্যে যদি রূপের অহংকার, ধনের অহংকার, যৌবনের অহংকার, বিদ্যার অহংকার, কুলের অহংকার থাকে, তাহলে সেই স্বামী সেখানে কখনো সুখ পাবে না, সুখ পাবে না। তার কাছে গৃহবাস করা আর অরণ্যবাস করা, গৃহ থেকে অরণ্যবাস শ্রেষ্ঠ হয়ে যাবে। তো নারায়ণ বড় দুঃখ পাচ্ছেন। দেবশ্রী নারদকে বললেন, নারদ, তোমার লক্ষ্মী মায়ের বড় অহংকার হয়ে গেছে, তার অহংকারকে, তার গর্বটাকে খর্ব করো, একটা উপায় করো। ঠিক আছে, করে দিব, তবে আপনি বাড়ির থেকে চলে যান কয়েকদিনের জন্য। ঠিক তেমনি ভাবে কৈলাস থেকে মহাদেব বলছেন, মহাদেব, পার্বতীর মনে বড় অহংকার। কি অহংকার? বলে পার্বতী সবসময় বলে, আমি হলাম সব থেকে বড় সতী, আমার থেকে বড় শক্তি পৃথিবীতে আর কেউ নেই। অতএব বাবা, তুমি একটু পার্বতীর গর্বটাকে খর্ব করো। ঠিক আছে, করবো, আপনি কয়দিনের জন্য বাড়ি থেকে বেরিয়ে চলে যান। তারপরে গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মলোকে। ব্রহ্মলোকে যাওয়ার পরে ব্রহ্মা বলছেন, এই কি অবস্থা, সাবিত্রী দেবীর বড় অহংকার, আমি সবথেকে বড় সতী। তাহলে কি করতে হবে? বলে তার গর্বকে খর্ব করতে হবে। ঠিক আছে, করে দিব, আপনি বাড়ি থেকে চলে যান। তিনজন পুরুষকে তিন স্থান থেকে এদেরকে বিদায় করে দিলেন। আর দেবশ্রী নারদ এবার কলহ প্রিয়, তিনি কলহ লাগানোর জন্য রওনা হলেন। প্রথমেই কি উপস্থিত হয়েছেন ব্রহ্মলোকে। ব্রহ্মাকে গিয়ে বলছেন, মা, আমার প্রচন্ড ক্ষুধা পেয়েছে, আমাকে খেতে দাও। ব্রহ্মানি তাড়াতাড়ি অন্ন ব্যঞ্জন থালা ভর্তি করে এনে দিয়েছেন। 2 গ্রাস মুখের মধ্যে দিয়ে বলছে, যে কি রান্না করেছো, খেতে একদম স্বাদ লাগে না, ভালো লাগে না। কি বলিস রে? হ্যাঁ, আমি পৃথিবী ভ্রমণ করতে গিয়েছিলাম,
আর পৃথিবী ভ্রমণ করতে করতে সেখানে সতী অনুসূয়ার হাতের প্রসাদ পেয়েছিলাম। আহ, কি অপূর্ব প্রসাদ না! ওই প্রসাদ পাওয়ার পরে আমার মুখে যে স্বাদটা লেগে আছে, এখন আর কারো রান্না ভালো লাগে না। আসলে জানো কি মা, ওই সতী নারীদের না হাতের গুণটাই আলাদা। আর অনুসূয়া শুধু সতী নয়, ইনি মহাসতী। এই কথা বলে দেবশ্রী নারদ সেখান থেকে বেরিয়ে এসেছেন। দেবশ্রী নারদ যখন বেরিয়ে এসেছেন, এদিকে ব্রহ্মা গিয়ে প্রবেশ করেছেন। ব্রহ্মা প্রবেশ করার সঙ্গে সঙ্গেই সাবিত্রী দেবী বলছেন, ব্রহ্মাণী, ওগো, তোমার পুত্র নারদ বলেছেন পৃথিবীতে একজন মহাসতীর আবির্ভাব হয়েছে, তার হাতে রান্না খাওয়ার পরে তোমার ছেলে আমার হাতে রান্নার ভালো লাগলো না, অতএব যাও, যেন তেন প্রকারেণ তার সতীত্ব নষ্ট করে দিয়ে আসো। আমিই থাকবো এই ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র সতী নারী, আর কেউ থাকতে পারবে না। ব্রহ্মা বলছেন, ঠিক আছে, তাহলে যাচ্ছি। হংসের পিঠের মধ্যে আরোহণ করে ব্রহ্মা রওনা হয়েছেন অত্রিমণির আশ্রমের দিকে। আর এদিকে দেবশ্রী নারদ তিনি কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। ভগবানের নাম গুণগান করতে 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 কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছেন। দেবী পার্বতী বড় আনন্দিত হয়ে সন্তুষ্ট হয়ে নিজের হাতের তৈরি করা লাড্ডু, খোয়া, কত কিছু দিয়েছেন। খইয়ের মুরকি, চিরার মুরকি লাড্ডু, নারকেলের লাড্ডু, তিলের লাড্ডু, বেসনের লাড্ডু, কত দ্রব্য দিয়েছেন। অনেকদিন পরে আসতে দেবশ্রী নারদ, খাও বাবা, খাও, পেট ভরে। কিন্তু 2-3টা লাড্ডু মুখে দিয়েই বলছে, ভালো লাগছে না এগুলো। কি বলো? হ্যাঁ, আমি পৃথিবী ভ্রমণ করতে গিয়েছিলাম, সতী অনুসূয়ার হাতের লাড্ডু খেয়েছি, ওই লাড্ডু খেয়ে যে স্বাদ লেগেছে, এখন আর এই সমস্ত লাড্ডুর স্বাদ লাগে না। আসলে জানো তো মা, মহাসতী নারীদের না হাতের গুণটাই আলাদা। এই কথা বলে যখন তিনি বেরিয়ে চলে গেলেন, আর সঙ্গে সঙ্গে মহাদেব প্রবেশ করলেন। মহাদেব প্রবেশ করার সঙ্গে সঙ্গে পার্বতী বলছেন, ওগো, নারদমণি এসেছিলেন, তিনি বলে গেলেন পৃথিবীতে এক মহাসতীর আবির্ভাব হয়েছে। ওগো, তুমি যাও না, যেন তেন প্রকারেণ এই সতী নারীকে অসতী করে আসো। আমিই থাকবো পৃথিবীর মধ্যে, বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে একমাত্র সতী নারী। সবাই বড় হতে চায়, নিজেকে বড় করতে। মহাদেব নন্দীর পৃষ্ঠে আরোহণ করে তিনি রওনা হয়ে গেলেন। আর এদিকে দেবশ্রী নারদ বৈকুণ্ঠে গিয়ে উপস্থিত হয়েছে। শ্রীমৎ নারায়ণ 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 কীর্তন করতে 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 বৈকুণ্ঠে গিয়ে পৌঁছে গেছেন। মা লক্ষ্মী বলছেন, আজ কয়েকদিন হয়ে গেল, নারায়ণ জানি কোথায় গিয়েছেন, এখনো ফিরে আসছেন না। তা তুমি এসেছো বাবা, বসো, একটু সেবা টেবা করো। মা লক্ষ্মী স্বর্ণ থালে অন্ন বেড়ে দিয়েছেন। দেবশ্রী নারদ ভোজন করতে বসেছেন। 2 গ্রাস ভোজন করে বলছেন, মা, প্রসাদটা ভালো লাগতেছে না। কি বলিস রে? হ্যাঁ গো, আমি পৃথিবীতে গিয়েছিলাম, সতী অনুসূয়ার হাতে রান্না খেয়েছিলাম, সেই থেকে আমার মুখে আর কারো হাতে রান্না ভালো লাগে না গো। জানো তো মা, এই সতী নারীদের না হাতের গুণটাই আলাদা। সব জায়গায় গিয়ে একই পিন মারতেছেন। লক্ষ্মীর তো গাল ফুলে 3টা হয়ে গেছে। আমি ছিলাম, মনে করেছি আমি সব থেকে বড় সতী। ও মা, দেখবি আমার থেকে বড় সতী আবির্ভাব হয়ে গেছে। তা হবে না। যেই মাত্র চলে গেছেন দেবশ্রী নারদ, এমনি নারায়ণ এসে বৈকুণ্ঠে প্রবেশ। লক্ষ্মী দেবী দৌড়ে এসে বলছে নারায়ণকে, ওগো ওগো, তুমি এতদিন কোথায় ছিলে গো? নারদ মুনি এসেছিল, সে বলল পৃথিবীতে নাকি এক মহাসতীর আবির্ভাব হয়েছে। ওগো, তুমি যাও না, যেন তেন প্রকারেণ তার সতীত্ব হরণ করে আসো। আমিই থাকবো একমাত্র বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে সতী নারী, আমার থেকে বড় কেউ থাকতে পারবে না। ভগবান বলছেন, দেবী, একবার এই বৃন্দার সতীত্ব হরণ করতে গিয়ে আমি শালগ্রাম শিলা হয়ে গেছি। আমি দ্বিতীয়বার আর কোনো নারী সতীত্ব হরণ করতে যেতে পারবো না। একমাত্র দেবতাদেরকে রক্ষা করার জন্য আমাকে এই কাজ করতে হয়েছিল, না হলে শঙ্কচূড়কে কেউ বধ করতে পারবে না।
শঙ্খচূড়ের উপরে এমন বরদান ছিল যে যতদিন তোমার স্ত্রী সতী থাকবে ততদিন তোমাকে কেউ মারতে পারবে না। দেবতাদের অনুরোধে দেবতাদেরকে রক্ষা করার জন্য আমি বৃন্দার সতীত্ব হরণ করতে গিয়ে আমি তার অভিশাপের শালগ্রাম রূপে এখনো পৃথিবীতে বিরাজ করতেছি। আমি দ্বিতীয়বার আর কোন সতীত্ব হরণ করতে যেতে পারবো না। লক্ষ্মী দেবী বলছেন, তুলসী তো এক দেবী আর অনুসূয়া এক মানুষ, সাধারণ নারী। আরে মানুষকে তো ছলে বলে কলে কৌশলে যে কোনো ভাবে তা সতীত্ব হরণ করা যায়। অতএব তুমি যাও, হরণ করে নিয়ে আসো। ঠিক আছে দেবী, যাচ্ছি। গরুর পৃষ্ঠে আরোহণ করে স্বয়ং নারায়ণ রওনা হয়েছেন। আর তিনজনই চিত্রকূট পর্বতের উপরে গিয়ে উপস্থিত হয়েছেন ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর। ব্রহ্মা বলেন, কি ব্যাপার ভগবান বিষ্ণু আপনি এখানে? ভগবান বিষ্ণু বলে, কি ব্যাপার? ওই দেখো মহাদেব আসতেছেন। আরে তিনজনই কেন? আলোচনা করে দেখা যায় তিনজনের স্ত্রীরই এরকম অহংকার গর্ব হয়েছে। চলো তাহলে বুদ্ধি করে তিনজনে গিয়েই সতী অনুসূয়া সতীত্ব নষ্ট করতে হবে। কিন্তু দেবশরীরে তো যাওয়া যাবে না। তাহলে আমরা সাধারণ মানুষের দেহ ধারণ করে সাধু বেশ ধারণ করে যাব। ব্রহ্মা বলছেন, এখন যাওয়া যাবে না, এখন অত্রিমুনি আছে। অত্রিমুনি তপস্যায় চলে যাবে, তারপরে আমরা যাব। তিনজন সাধু বেশ ধারণ করেছেন। মোটা মোটা জটা, মোটা মোটা চিমটা, মোটা মোটা রুদ্রাক্ষের মালা, মোটা মোটা তিলক ধারণ করেছেন। অত্রিমুনি তপস্যায় চলে যাওয়ার পর তিন সাধু এসে উপস্থিত। মহাদেব সবার আগে আগমন, আলোক নিরঞ্জন। সঙ্গে সঙ্গে সতী অনুসূয়া বেরিয়েছেন ভিক্ষা দিবেন। চেয়ে দেখে দেখো তিন সাধু একসঙ্গে ভিক্ষা করতে এসেছে। এইটুক ফল দ্বারা তো তিনজন সাধুর হবে না। দাঁড়াও বাবা, তিনজন সাধুর তো এইটুক ফলে হবে না, আমি আরো নিয়ে আসতেছি। তোমার এই ফলকেই আমাদের পেট ভরবে না গো। আমরা তীর্থ ভ্রমণ করতেছি, ক্ষুধায় পিপাসায় আমরা কাতর। সব জায়গায় তো আর সেবা গ্রহণ করা যায় না। তবে আশ্রমটা দেখে মনে হচ্ছে এখানে শুদ্ধ সদাচার ভাবে রান্না বান্না হয়, ভোগটুক হয় ভগবানের। আপনারা তাই করেন তো? হ্যাঁ। বলে তাহলে আমাদের প্রসাদ পাইতে তো অসুবিধা নেই, তাহলে একটু অন্ন ব্যঞ্জন রান্না করে একটু প্রসাদের ব্যবস্থা করুন। ঠিক আছে। সতী অনুসূয়া স্বামীর তো আদেশ যে অতিথি যেভাবে প্রসাদ পেতে চায় তাই করতে হবে। সঙ্গে সঙ্গে অন্ন ব্যঞ্জন রান্না করে দিয়ে ভগবান বিষ্ণুর ভোগ লাগিয়ে দিয়েছেন। লাগিয়ে দিয়ে ডাকতেছে, সাধু বাবারা চলে আসেন, প্রসাদ তৈরি। সাধু বাবা তিনজনে মিলে যুক্তি করতেছেন, এই আমরা তো এসেছি তার সতীত্ব নষ্ট করার জন্য, আমরা কি তাকে খেতে প্রসাদ খেতে এসেছি? ভোজনে জননী, যদি তার হাতে এখন অন্ন গ্রহণ করি তাহলে তিনি মাতৃ সদৃশ্য জননী সদৃশ্য হয়ে যাবেন। আর তারপরে যদি তার সতীত্ব হরণ করতে যাই তাহলে আমাদের মাতৃগমন পাপ লাগবে। তাহলে কি করা যাবে? একটা উপায় বার করো। তিন সাধু মিলে যুক্তি করলেন, উপায় সিদ্ধান্ত করে নিলেন। প্রসাদ পেতে বসেছেন। সতী অনুসূয়া লম্বা করে ঘুমটা দিয়ে, সতী নারী তো পরপুরুষকে মুখ দেখাবেন না, লম্বা করে ঘুমটা দিয়ে অন্ন থালা নিয়ে এসেছেন, অন্ন পরিবেশন করবেন। তিন সাধুর সামনে হাত দিয়ে দিয়েছেন থালের উপরে, খবরদার আপনি অন্ন পরিবেশন করবেন না। তোমরা বললে ক্ষুধায় কাতর, কয়েকদিন ধরে না খেয়ে আছো, আর এখন অন্ন রান্না করেছে, অন্ন পরিবেশন বলে ওভাবে অন্ন পরিবেশন করলে আমরা অন্ন গ্রহণ করি না। কিভাবে অন্ন পরিবেশন করব? বলে বিবস্ত্র হয়। যদি বিবস্ত্র হয়ে তুমি অন্ন পরিবেশন করতে পারো তাহলে আমরা উদর পরিয়া প্রসাদ পেয়ে আমরা এখান থেকে যাব। আমাদের এই নিয়ম, আর এই নিয়মটা কেউ মানতে পারে না বলে আমরাও অন্ন গ্রহণ করি না, দিনের পর দিন উপবাস থাকি, ফলমূল খেয়ে থাকি। অতএব দেখুন, আপনি যদি এই নিয়ম পালন করতে পারেন তাহলে অন্ন গ্রহণ করব, না হলে অভুক্ত অবস্থায় আমরা আপনার এখান থেকে চলে যাব। সতী অনুসূয়া বড় চিন্তার মধ্যে পড়ে গেলেন। স্বামীর দেওয়া কথা, অতিথি যেভাবে সেবা গ্রহণ করতে চায় তাকে সেভাবে সেবা গ্রহণ করাতে হবে। তখন তিনি বললেন, দাঁড়াও, আমি তার ব্যবস্থা করতেছি। অনুসূয়া ভিতরে গিয়ে বসে চিন্তা করতেছেন, কুল কিনার পাচ্ছেন না, কি সিদ্ধান্ত করবে।
পরপুরুষের সামনে মুখ দেখানো নিষিদ্ধ, আর সেখানে আমি বিবস্ত্র অবস্থায় যাব? জীবনে অনেক সাধু সেবা করেছি, বৈষ্ণব সেবা দিয়েছি, কিন্তু এইরকম সাধু তো কোনোদিন দেখি নাই, আর এইরকম সাধুর কথা কোনোদিন শুনি নাই, সাধুদের মুখে এইরকম ভাষা করে শুনি নাই। তাহলে নিশ্চয়ই এরা কেউ সাধু নয়। এরা আমার কোনো অনিষ্ট সাধন করার জন্য সাধু বেশ ধারণ করে এসেছে। সতী অনুসূয়া গৃহে গিয়ে ভগবানকে প্রণাম করে, ভগবানকে স্মরণ করে, স্বামীকে স্মরণ করে, হাতের মধ্যে জল নিয়ে সংকল্প মন্ত্র পাঠ করলেন। এই 3 সাধু যদি আমার অনিষ্ট কল্পনা করে যদি আসে আর আমাকে এইভাবে বলে, আমার অভিশাপে তারা যেন 6 মাসের শিশু হয়ে যায়। আর যদি প্রকৃত সাধুই তারা থাকে, যদি তারা সৎ সাধু হয়, যদি তাদের মনে কোনো কামনা নাই, বাসনা নাই, কোনো দুশ্চিন্তা নাই বা দুর্বুদ্ধি নেই, তাহলে যেমন সাধু তেমনই থাকবে। অভিশপ্ত জল বিসর্জন দিয়ে বিবস্ত্র হয়ে অন্যের তলা হাতে নিয়ে যেই রান্নাঘর থেকে পাটা দিয়েছেন বাইরে, এমনি ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর 6 মাসে শিশু হয়ে গেছেন। 6 মাসে শিশু হয়ে কান্না শুরু করে দিয়েছেন। কারণ 6 মাসে শিশুর সামনে মা যদি বিবস্ত্র হয়, এতে নারী ধর্ম নষ্ট হয় না। 6 মাসের শিশু, নারী ধর্ম নষ্ট হয় না। এইবার তো বলেছেন বিপদের মধ্যে কি করবেন চিন্তা করে পাচ্ছেন না। একে সামলাতে গেলে ও কান্না করে, ওকে সামলাতে গেলে সে কান্না করে, কাকে সামলাবেন? এইভাবে সারাদিন গত হয়ে গেল। সন্ধ্যার সময় অত্রিমণি এসে উপস্থিত হয়েছেন। ঘরের ভিতরে বাচ্চাদের কান্না শোনা যাচ্ছে। অত্রিমণি বলছেন, কি গো অনুসূয়া, আমাদের সন্তান হচ্ছে না বলে তুমি অন্যের সন্তান চুরি করে নিয়ে চলে আসবে? এটা তো উচিত নয়। অন্যের বুককে খালি করে নিয়ে আসলে সেও তো সন্তানের জন্য কাঁদবে। তাই একটা নয়, দুটা নয়, 3টা সন্তান তুমি চুরি করে নিয়ে আসছো, এটা তুমি ভালো করো না। ভগবানের কাছে প্রার্থনা করতেছি সন্তান প্রাপ্তির জন্য, আজ না হয় কাল একদিন তোমরা পাবো। একটু ধৈর্য তোমার মধ্যে নেই? তুমি একই কর্ম করেছো। কোন মায়ের বুক খালি করে 3টি সন্তানকে চুরি করে নিয়ে চলে এসেছে? অনুসূয়া সমস্ত ঘটনা খুলে বললেন, আমি তো চুরি করে নিয়ে আসিনি। সমস্ত ঘটনা শ্রবণ করার পর অত্রিমণি তখন ধ্যানে বসলেন, তপস্যায় বসলেন। কারা, কোন সাধুর এত বড় সাহস হয়েছে আমার স্ত্রী সতীত্ব হরণ করার জন্য এসেছিল, এমন কথা বলেছিল? তপস্যার দ্বারা, ধ্যানের দ্বারা দেখতে পেলেন যে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর এসেছে। ভগবান তো কর্তব্য অকর্তব্য সব করতে পারেন। তিনি বিধিকে অবিধি করে দেন, অবিধিকে বিধি করে দিতে পারেন। তেজসার নদুষার, যার তেজ আছে তার কোনো দোষ হয় না। ব্রহ্মে যত সর্বভূক্ষ, অগ্নিদেবের তেজ আছে। এই অগ্নিদেব সমস্ত কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়কার করার সত্ত্বেও সে পবিত্র। অগ্নি কখনো অপবিত্র হয় না, পবিত্র থাকে তেজের দ্বারা। তখন তিনি কথাটাকে গোপন রেখে দিলেন। আর অনুসূয়াকে বললেন, তুমি মনে প্রাণে শ্রদ্ধার সহিত, ভক্তির সহিত, প্রেমের সহিত, বাৎসল্য প্রেমে এই 3 পুত্রের সেবা করে যাও। বিন্দু মাত্র যেন ত্রুটি হয় না। তুমি যেভাবে ভগবানের সেবা করে যাচ্ছ, সেইভাবে এই 3 পুত্রের সেবা করে যাও। সেবাতে যেন বিন্দু মাত্র ত্রুটি হয় না। ঠিক আছে। দেখতে দেখতে আরো 6 মাস গত হয়ে গেল। লক্ষ্মী দেবী বৈকুণ্ঠে বসে চিন্তা করতেছেন, কি ব্যাপার, পৃথিবীর এক সাধারণ মনুষ্য, এক নারীকে অসতী করতে কি এতক্ষণ সময় লাগে? 6 মাস গত হয়ে গেল, আমার প্রভু কেন এখনো ফিরে আসতেছেন না? যাই তো, আমি একটু ঘুরে আসি তো, দেখি তো কোথায় গেছেন। লক্ষ্মী দেবী নারায়ণকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। ঠিক তেমনি ভাবে ব্রহ্মলোক থেকে ব্রহ্মাণী, কৈলাস থেকে পার্বতী, সবাই আপন আপন পতিকে খোঁজার জন্য বেরিয়ে গেছে। সরস্বতী নদীর তীরে এসে উপস্থিত হওয়ার পরে 3 জনের সাক্ষাৎ দেখা।
পূর্ববাহিনী সরস্বতী নদী একমাত্র বদ্রবিশালীটি আছে, পূর্বমুখী হয়ে নদী যাচ্ছে। কি তুমি এখানে ব্রহ্মাণী? আরে লক্ষ্মী তুমি এখানে, কি ব্যাপার? এখন তিনজনের মধ্যে যখন কথাবার্তা হলো তখন বুঝতে পারলেন ওই দেবর্ষী নারদের চক্রান্তেই তিনজনকে একই রাস্তায় নিয়ে এসেছে। কলহপ্রিয় নারদকে এখন কোথায় পাওয়া যাবে? তবে তো জানতে পারবো যে ভগবান এখন কোথায় আছে। খুঁজতে বেরিয়েছেন। পূর্ববাহিনী সরস্বতী নদীর থেকে খোঁজ করতে করতে বদ্রীনাথ পার হয়ে চলে আসতেছেন হরিদ্বারের দিকে। এমন সময় দেবর্ষী নারদের সঙ্গে দেখা গঙ্গার তটে। আরে দেবর্ষী নারদ, তোমার প্রভু কোথায়? দেবর্ষী নারদ বলছেন, পন্থে নারী বিবর্জিতা। শাস্ত্রে বলছে রাস্তায় দাঁড়িয়ে মহিলাদের সঙ্গে কথা বলবেন না। অতএব আমি এখন তোমাদের সঙ্গে কোনো কথা বলবো না। মা লক্ষ্মী বলতেছেন, তুমি তো কথা বলতেছ আর বলবে না কেন? তুমি 10টা কথা বলতে পারলে আর একটা কথা বলতে পারো না যে তোমার প্রভু কোথায় আছেন? হ্যাঁ, আমার প্রভু 6 মাসের শিশু হয়ে ওই অত্রিমণির আশ্রমে আছে। তোমরা তো সতী অনুসূয়ার সতীত্ব হরণ করতে পাঠিয়েছিলে, কিন্তু সতী অনুসূয়া তার তপস্যা বলে তোমাদের 3 জনের স্বামীকে 6 মাসের শিশু বানিয়ে রেখে দিয়েছে। ওখানে গিয়ে বেশি বাড়াবাড়ি করিও না, না হলে স্বামীকে আর সারা জীবনের জন্য পাবে না। যাও, এই সতী নারীর চরণ সেবা করো, অনুসূয়ার চরণ সেবা করে যদি তাকে সন্তুষ্ট করতে পারো তবেই কি তোমাদের স্বামীকে তোমরা ফেরত পাবে। এই কথা শ্রবণ করে লক্ষ্মী, দুর্গা, এই পার্বতী আর ব্রহ্মাণী মানে গায়ত্রী দেবী বা সাবিত্রী দেবী 3 জনের অহংকার চূর্ণ হয়ে গেল। তার সাধারণ মনুষ্য বেশ ধারণ করলেন। 3 জন বৌমা, 70 যুগের মানুষ তো 21 হাত লম্বা। 3 জন বৌমা সাজলেন। সেটি সন্ধ্যার সময়ে মাথায় ঘুমটা দিয়ে এসে উপস্থিত হয়েছে। মা, ও মা, মা গো, দরজাটা খুলো, দরজাটা খুলো। যদি কেউ কাউকে মা বলে ডাকে না, এত মধুর নামটা একবার মনে আর কিছু থাকে না, খালি প্রাণ খুলে ঠাস করে দরজা খুলে, কে রে আমাকে মা বলে ডাকছিস? ও মা, তোমরা আবার কার বৌমা গো? কোথার থেকে এসেছো? কিসের জন্য এসেছো? বলো, আমি তোমাদের কি সাহায্য করতে পারি? তোমাদের নাম কি? তোমরা কার বৌমা? বৌমা, আমি তো তোমারই বৌমা। আমাদের 3 জনের স্বামী হলো এই 3 জন। ওই বাবা, আসো আসো বৌমা, ঘরে আসো, ঘরে আসো। বৌমাকে আদর করে ঘরে নিয়ে গেলেন। এক বৌমা ঘর দরজা ঝাড়ু দেন, আরেক বৌমা সবজি আমানি করেন, আরেক বৌমা রান্না করেন। শাশুড়ি কিছু করতে হচ্ছে। সন্ধ্যার সময় অত্রিমণি তপস্যা শেষ করে বাড়িতে এসে উপস্থিত হয়েছেন। শুনেন ঘরের ভিতরে তো খুব কোলাহল হচ্ছে। 3-4 জন মহিলা যদি এক জায়গায় থাকে তো বুঝেন তো কি চলে, ঝগড়া, কথাবার্তা, খুব কথাবার্তা হচ্ছে। অত্রিমণি গলা হাঁকে দিচ্ছেন, আরে তুমি এসে গেছো, তুমি ঘরে ঢুকিও না, তোমার বৌমা আছেন ঘরের মধ্যে। বলো কি? বলে হ্যাঁ। এই বৌমারা, যাও যাও শ্বশুর মশাইকে গিয়ে দণ্ডবোধ প্রণাম করো। শ্বশুর মশাইকে দণ্ডবোধ প্রণাম করতে গিয়েছে, শ্বশুর মশাই দেখে তো অবাক। একই অনুসূয়া, তোমার লীলা কিছু বুঝতে পারি না গো। কেন, কি হয়েছে গো? আরে আমার ছেলে হলো 1 হাত লম্বা, বৌমা থেকে 21 হাত লম্বা। লীলাটা বুঝবো কেমন করে বলেন তো? বলে অল্প ভাগ্যে এত লম্বা লম্বা বৌমা পাওয়া যায় না, বহু ভাগ্যের। তপস্যায় বসে গেলেন, আন্নিক জ্ঞানের দ্বারা বসে দেখলেন সর্বনাশ, বৈকুণ্ঠে লক্ষ্মী দেবী এসেছেন, কৈলাস থেকে পার্বতী দেবী এসেছেন, ব্রহ্মলোক থেকে ব্রহ্মাণী এসেছেন। সর্বনাশ। ঠিক আছে, বৌমাদেরকে খুব সেবা করো, যত্ন করো, সেবাতে যেন কোনো ভুল না হয়, ত্রুটি না হয়, সেবা চলছে।
অনুসূয়া যখন ঘুমান, একজনে হাত টিপে দেয়, মাথা টিপে দেয়, একজনে বাতাস করে দেয়, একজনে পা টিপে দেয়, কমর টিপে দেয়, আর অজস্রে কান্না করে। একদিন অনুসূয়ার ঘুম ভেঙে গেছে মধ্যরাত্রে। লক্ষ্মী দেবীর চরণ নয়ন জলে অনুসূয়ার চরণ ধৌত হয়ে গেছে। ঘুম ভেঙে গেছে। কি বৌমা, তুমি কাঁদছো কেন? কিসের অভাব তোমার? কেন কাঁদছো? বলে, আমরা আর কতদিন এইভাবে মনুষ্য বেশ ধারণ করে পৃথিবীতে অবস্থান করে আপনার সেবা করে যাব? কবে আপনি আমার স্বামীদেরকে মুক্তি করে দিবে, নিয়ে যাব? বলে, তোমরা কারা বা তোমাদের স্বামী বা কারা, তার পরিচয় তো আমাকে এখনো দেওয়া নাই। তখন বলছেন, আমি হলাম লক্ষ্মী দেবী, এই হলেন আমার স্বামী নারায়ণ। বলছে, আমি হলাম সাবিত্রী দেবী, আমার স্বামী ব্রহ্মা। ইনি বলছে, আমি পার্বতী, আমার স্বামী মহাদেবী। ও, তো তারা কেমন আমার সতীত্ব হরণ করতে এসেছিল? বলে, আমরাই পাঠিয়েছিলাম, আমাদের অহংকার বশত, আমাদের অহংকার চূর্ণ হয়ে গেছে। এবার অপরাধ ক্ষমা করে দিয়ে আমাদের স্বামীকে ফিরিয়ে দেন। স্বামীকে ফিরিয়ে দিলেন। ব্রহ্ম বিষ্ণু মহেশ্বর পুনরায় প্রকট হয়ে বলেন, মা, তোমার হাতের সেবা যত্ন পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত হয়েছি, সন্তুষ্ট হয়েছি, প্রসন্ন হয়েছি। তাই ভবিষ্যতে আমরা তোমার পুত্ররূপে এসে জন্মগ্রহণ করব। তোমার পুত্ররূপে এসে আমরা জন্মগ্রহণ করব। এই জন্যই ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিনজন পত্নীমণির পুত্র হয়ে জন্মগ্রহণ করেছিলেন। শ্রীমদ্ভাগবত মহাপুরাণের চতুর্থ স্কন্ধের প্রথম অধ্যায়ের 33 নম্বর শ্লোকে তা বিস্তারিতভাবে বর্ণনা করে গিয়েছেন। ব্রহ্মার অংশ থেকে সোম জন্মগ্রহণ করেছিলেন, বিষ্ণুর অংশ থেকে দত্তাত্র জন্মগ্রহণ করেছিলেন, আর মহাদেবের অংশ থেকে দুর্বাসা ঋষি জন্মগ্রহণ করেছিলেন। সত, রজ, তম, এই তিন গুণ, এই তিন গুণের দ্বারাই সৃষ্টি। রজগুণ না থাকলে সৃষ্টি করা যাবে না, শতগুণ না থাকলে লালন পালন করা যাবে না, আর তমগুণ না থাকলে সংহার করা যাবে না। এই জন্য তিনটি গুণের তিনটি কাজ। ভগবান শ্রীকৃষ্ণই সতরজতম তিন গুণকে নিয়ে তিন রূপে ধারণ করে তিনি প্রকট হয়েছিলেন। পত্নীর কথা বলা হলো। তৃতীয়ত হলো অঙ্গিরা ঋষি। অঙ্গিরা ঋষি শ্রদ্ধাকে বিবাহ করেছিলেন, তার থেকে শনিবারী, প্রকুব্য, বাক্য আদি অনেক 4টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিল। সেই বংশে উত্তপ্ত মুনি জন্মগ্রহণ করেছিলেন এবং দেবগুরু বৃহস্পতি জন্মগ্রহণ করেছিলেন। পুলস্ত্য ঋষির পত্নীর নাম ছিল হবিব্য, তার থেকে অগস্ত্য মুনি জন্মগ্রহণ করেছিলেন এবং মহাতাপ প্রতাপী বিশ্বশ্রবা মুনি জন্মগ্রহণ করেছিলেন। বিশ্বশ্রবা অগস্ত্য জন্মান্তরে জটনাগিনী ছিল এবং তিনি এক টানে সমুদ্রের জল পান করতে পেরেছিলেন। বিশ্বশ্রবা মুনির পত্নী ইরবিরা বা ইরবিল্লা বলা হয়, তাহার গর্ভে যক্ষ কুবের জন্মগ্রহণ করেছিলেন। এই বিশ্বশ্রবা মুনির দ্বিতীয় পত্নী কেশিনীর গর্ভ থেকে রাবণ, কুম্ভকর্ণ, বিভীষণ 3 পুত্র জন্মগ্রহণ করেছিলেন। প্রত্যেকের বংশ পরম্পরার কথা হয়েছিল। এই মহামতি বিদুর মহিষী পুরোহির স্ত্রীর নাম ছিল সাক্ষী গতি। তার থেকে কর্মশ্রেষ্ঠ বিরায়ণ সহিষ্ঠ নামে 3 পুত্র জন্মগ্রহণ করেছিল। ঋষি প্রচুর পুত্র ক্রিয়া, ব্রহ্ম, তেজস্ব, মহিষীগণ, বাল্যকিল্য মুনি 60,000 জন্মগ্রহণ করেছিলেন। বশিষ্ঠ মুনির পত্নী উর্জা বা অরুন্ধতির গর্ভেতে চিত্রকেতু প্রমুখ 7 জন বিশুদ্ধ ব্রহ্মচর্য নিষ্ঠাবান সন্তান জন্মগ্রহণ করেছিলেন। এই 7 জনের মধ্যে চিত্রকেতু ছিলেন শ্রেষ্ঠ। অতর্ক মুনির নিকটে চিতিকে বিবাহ দিয়েছিলেন এবং তার থেকে দধিচি মুনি জন্মগ্রহণ করেছিলেন। মহাভারত ভৃগু ঋষি তিনার কাছে খ্যাতি নামক কন্যাকে বিবাহ দিয়েছিলেন, তার থেকে ধাতা এবং বিধাতা নামে পুত্রগণ উৎপন্ন হয়েছিল। এইভাবে কন্যা সন্তানগুলো বৃদ্ধি পেয়েছিল। ব্রহ্মার পুত্র প্রজাপতি দক্ষ মনোকন্যা প্রসূতিকে বিবাহ করেছিলেন এবং তাহার গর্ভে
16টি কন্যা সন্তান তিনি জন্ম দিয়েছিলেন। দক্ষ প্রজাপতির কন্যা মূর্তির গর্ভে নরনারায়ণ জন্মগ্রহণ করেছিলেন। দক্ষের কন্যা সাধ্যা তিনি পিতৃগণের ঔরসে 2টি কন্যা সন্তান জন্ম দিয়েছিলেন। এইভাবে আমাদের 49 অগ্নি সৃষ্টি আছে। অগ্নি আমাদের একজন নয়, দুজন নয়, 49 জন অগ্নি আছেন। এদের জন্ম বিস্তারিতভাবে বর্ণন করে গিয়েছে। অগ্নিদেবীর পত্নী সোয়াহা তিনি পাবক, পাবমান এবং সূচি নামক 3টি পুত্রকে জন্ম দিয়েছিলেন। এই 3 পুত্র থেকে 45 প্রকার অগ্নি সৃষ্টি হয়েছিল। পিতা, পুত্র আর নাতি, এই 3 পিঁড়িতে মিলিয়ে 49 প্রকার অগ্নি সৃষ্টি হয়েছে। এই অগ্নিগুলা কখন কোথায় কোন কার্যে ব্যবহার করতে হয় এটা একমাত্র ব্রাহ্মণেরাই জানেন না, কারণ তারা যজ্ঞ কার্যাদি করে থাকেন। এই জন্য লেখা আছে যে অগ্নিদেব হলেন আগুনের অধিষ্ঠাত্রী দেবতা। বৈষ্ণব ঋষির অভিশাপের কারণে তিনি মানব জনিতে এসে জন্মগ্রহণ করেছিলেন। পাবক নামক অগ্নি ভগবান বিষ্ণু সুদর্শন চক্রের মধ্যে বিরাজ করতেছেন। এটি ভগবদ গীতার 10ম স্কন্ধের 13 অধ্যায়ের মধ্যে আপনারা দেখতে পাবেন। অগ্নির মধ্যে যে পাবক নামক অগ্নি, সেটা ভগবান বিষ্ণুর সুদর্শন চক্রের তেজ। পাবমান অগ্নি ভাগবতের 4th স্কন্ধের 24 অধ্যায়ের 4 নম্বর শ্লোকে দেওয়া আছে। সূচি নামক অগ্নি শিশুদের যখন অন্নপ্রাশন করা হয় তখন হোমযজ্ঞ করতে এই অগ্নি স্থাপন করতে হয়। মূর নামক অগ্নি শ্রীমদ্ ভাগবত সপ্তাহ যজ্ঞের সময়ে ব্যবহার করতে হবে। যুজক নামক অগ্নি বিবাহ কার্যের সময় হোমযজ্ঞে স্থাপন করতে হয়। হবি নামক অগ্নি ঠাকুর সেবা রান্না করার সময় স্থাপন করতে হয়। ধৃতি নামক অগ্নি বিয়ের পরে বরের বাড়িতে যজ্ঞ করা হয়, সে সময় ব্যবহার করতে হয়। শিখি নামক অগ্নি বরের বাড়িতে মানে বৌভাগ 4th মঙ্গলের দিন সেটা ব্যবহার করতে হয়। চন্দ্র নামক অগ্নি পুত্র সন্তান লাভের জন্য অগ্নি স্থাপন করে হোমযজ্ঞ করতে হয়। মঙ্গল নামক অগ্নি সমন্বয়ের হোমের জন্য করতে হয়। পার্থিব নামক অগ্নি নবজাত শিশুর নামকরণ করার সময় স্থাপন করতে হয়। বলদ নামক অগ্নি শিশু জন্মতিথি পালনের সময় করা হয়। সত্য নামক অগ্নি শিশুর মস্তক মুন্ডন চূড়াকরণের সময় স্থাপন করতে হয়। শুভভক্ত নামক অগ্নি উপনয়ন সংস্কারের সময় পৈত ধারণে স্থাপন করতে হয়। তেজ নামক অগ্নি সমাবর্তন অর্থ উপনয়নের 3 দিন পরে যে গুরুগৃহের কার্য, সেটার জন্য তেজ নামক অগ্নি স্থাপন করতে হয়। মূর নামক অগ্নি শ্রাদ্ধকালে হোমযজ্ঞের সময় স্থাপন করতে হয়। শৈলাগ্নি শ্রাদ্ধের অন্ন রান্না করার সময় এই অগ্নি স্থাপন করতে হয়। আহুতি নামক অগ্নি শূদ্রের দাহ সংস্কার করার সময় ব্যবহার করতে হয়। অনাহুতি নামক অগ্নি অন্তর্য দাহ সংস্কারের কার্যে ব্যবহার করা হয়। সত্য নামক অগ্নি যাহাদের উপনয়ন সংস্কার হয়ে গেছে তাদের দাহ সংস্কারে করার জন্য ব্যবস্থা করতে হয়। কার্পাদ নামক অগ্নি যাদের উপনয়ন সংস্কার হয় নাই তাদের জন্য এই অগ্নি স্থাপন করতে হয়। লৌলিক নামক অগ্নি গৃহস্থ আশ্রমে মানুষের দেহ পুরানোর জন্য সেই অগ্নি স্থাপন করতে হয়। আর জঠরাগ্নি তো আমাদের পেটের মধ্যে আছে। ভাগবতের 4th স্কন্ধের 1ম অধ্যায়ের 36 নম্বর শ্লোকেতে দেওয়া আছে জঠরাগ্নির কথা, যা অগস্ত্য মুনির পেটের মধ্যে ছিলেন, এই জন্য তিনি সব কিছু খেয়ে হজম করে দিতে পারতেন। মঙ্গল নামক অগ্নি আসন্ন প্রসবা নারীর সুখ প্রসবের জন্য হোমযজ্ঞ করাতে হয়। দক্ষিণ অগ্নি বেবিচারী যজ্ঞের জন্য এগুলা প্রয়োগ করা হয়ে থাকে। এইভাবে 49 প্রকার অগ্নির কথা বলে গিয়েছেন। এক এক প্রকার অগ্নি এক এক কার্যে আমাদের ব্যবহার করা হয়। আচ্ছা, দক্ষের কন্যা স্বাধা, এক তো দক্ষ কন্যা স্বাহার কথা গেল। দক্ষের কন্যা স্বাধা, স্বাধার ঔরসে 2টি কন্যা সন্তান জন্মগ্রহণ করেছিলেন। স্বাহাকে অগ্নিদেবের কাছে বিবাহ দিয়েছিলেন
এবং দক্ষের সবচেয়ে কনিষ্ঠ কন্যা নাম ছিল সতী। সেই সতীকে মহাদেবের সঙ্গে বিবাহ দেওয়া হয়েছিল। কোন এক সময়ে ব্রহ্মা চিন্তা করলেন, আমারই পুত্র দক্ষকে আমি এই পৃথিবীর প্রজাপতি বানাবো। আর এই প্রজাপতি বানানোর জন্য তিনি এক বিরাট বড় যজ্ঞ অনুষ্ঠানের ব্যবস্থা করেছিলেন। সেই যজ্ঞটা হয়েছিল ইলাহাবাদ মানে প্রয়াগে, তীর্থরাজ প্রয়াগে, সেখানে যজ্ঞ শুরু হয়েছিল। কিন্তু যজ্ঞ কার্য তখনই শুরু হবে, যজ্ঞের সভাপতি যখন এসে উপস্থিত হবেন তখন। দক্ষ আসতেছেন না, যজ্ঞ কার্য শুরু হচ্ছে না। মহাদেব বসে বসে চিন্তা করলেন, সময় নষ্ট করে কি লাভ, তার থেকে বরং আমি বসে একটু হরিনাম সংকীর্তন করি। নাম সংকীর্তন করতে 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 তিনি নামের মধ্যে ডুবে গিয়েছেন, যেনার মধ্যে আর কোনো বাহ্য জ্ঞান নেই। ইত্যবসরে দ্বিগুণ আহ্বানে দক্ষ প্রজাপতি এসে উপস্থিত হয়েছে। সমস্ত দেবগণ আসন থেকে উঠে দাঁড়িয়ে গিয়েছেন আর দক্ষকে সম্মান জানাচ্ছেন। দক্ষ যথাযোগ্য সবাইকে সম্মান, নমস্কার, প্রদক্ষিণ, আলিঙ্গন আদি দিয়ে দিয়ে ক্রম অনুসারে এসে উপস্থিত হয়েছেন ভগবান বিষ্ণুর কাছে। দক্ষ ভগবান বিষ্ণুকে প্রণাম করেছেন, তারপরে ব্রহ্মার কাছে গিয়েছেন, ব্রহ্মাকে প্রণাম করেছেন। তারপর যখন মহাদেবের কাছে গিয়েছেন তখন তিনি চিন্তা করলেন, আমি শ্বশুর হয়ে জামাইকে প্রণাম করব, এটা তো শোভা পায় না এত বড় সভার মধ্যে। কিন্তু আমার জামাতার তো উচিত ছিল সে আমাকে দেখে উঠে আসন থেকে উঠে দাঁড়াবে, আমাকে সম্মান প্রদর্শন করাবে, কিন্তু সে তো আমাকে কিছুই করালো না। আমার মেয়ের জামাই যদি আমাকে সম্মান না দেয় তো অন্য লোকে আমাকে কি সম্মান দিবে? এই কথা চিন্তা করতে করতে অদর দুটা লাল হয়ে গেল, কাঁপতে শুরু হলো, চক্ষু লাল হয়ে গেল, তমগুণ দেহের মধ্যে বৃদ্ধি হয়ে গেল, ক্রোধ এসে গেল। তিনি বললেন, সবার মধ্যে যারা আছে সবাই আমাকে বলেন তো, জামাই শ্বশুরকে প্রণাম করবে না শ্বশুর জামাইকে প্রণাম করবে? সবার একই কথা যে জামাই শ্বশুরকে প্রণাম করবে। বলে এটাই যদি বিধান হয় তাহলে দেবাদিদেব মহাদেব সে কেন আমাকে প্রণাম করতেছে না? মানুষ বলে বৈষ্ণবানাম যথাসম্ভব, সে নাকি একজন বৈষ্ণব, কিন্তু বৈষ্ণবের উচিত কি? দিবে সম্মান, দিবে জানি কৃষ্ণ নিষ্ঠা। সে কিরকম বৈষ্ণব? আমি তার শ্বশুর তার সামনে এসে দাঁড়িয়ে আছে, অথচ সে একটা প্রণামও করলো না। অতএব আমার মনে হচ্ছে সে দেব অধম। দেবতাদের মধ্যে মহাদেব উত্তম হতেই পারে না, সে হলো সমস্ত দেবতাদের মধ্যে অধম। তাই আমি আজ থেকে বললাম, এই পৃথিবীতে যেখানে যেখানে যত যজ্ঞ হবে, উৎসব হবে, অনুষ্ঠান হবে, তোমরা কেউ মহাদেবের জন্য কোনো আসন দিও না। আমি অভিসম্পাদ করলাম, আজ থেকে মহাদেবের কোনো আসন দেওয়া হবে না। এই কথা শ্রবণ করে মহাদেবের প্রিয় ভক্ত নন্দী আর স্থির থাকতে পারলেন না। আর শাস্ত্রে একটা কথা আছে, গুরু নিন্দা কবু কর্ণে না করো শ্রবণ। তোমার সামনে যদি কেউ তোমার গুরুর নিন্দা করে, সমর্থ থাকলে তার জিহ্বা কেটে দাও। সমর্থ নেই, নিজের হাতে কান দুটা ঢেকে দিয়ে সেখান থেকে চলে যাও। এই হলো নিয়ম। গুরুদেব সাক্ষাৎ বসে আছেন আর গুরুদেবকে এরকম ভাবে উল্টা পাল্টা কথা বলছে, শিষ্য কি সহ্য করে? কিন্তু নন্দী কিছু বলতে পারছে না কেন? দক্ষ হলেন মহাদেবের শ্বশুর মশাই, শ্বশুর মশাই, কিন্তু শুনতে তো খারাপ লাগছে। শাস্ত্রে বলছে অপ্রিয় সত্য মা বলেন, যেটা একেবারে ধ্রুব সত্য কিন্তু কথাটা শুনতে খারাপ লাগে সেটা বলতে যাবেন না। সত্য হলো বলতে যাবেন না। কোনো কোনো সময় আছে আমাদের সত্য কথা বললে পাপ হবে,
আর কোনো কোনো সময় আছে মিথ্যা কথা বললেও পুণ্য হবে। এইগুলো স্থান কাল পাত্র ভেদে হয়। সবসময় যে সত্য কথা বললে পুণ্য হবে এমন নয়, আর সবসময় যে মিথ্যা কথা বললে পাপ হবে তাও নয়। এগুলো স্থান কাল পাত্র অনুসারে আছে। এই জন্যই শাস্ত্র আমাদেরকে বললেন যে অপ্রিয় সত্য মা বাদে। কথাটা শুনতে খারাপ লাগে, অপ্রিয়, এটা যত বড় সত্য হোক না কেন বলতে নাই, হাটে হাড়ি বলতে নাই। এই জন্য তিনি রেগে গেলেন। মহাদেবের তপস্যায় আছেন, তিনি কিছুই জানছেন না, কিছুই বুঝতেন না, সমাধিস্থ হয়ে আছেন। নন্দিত করে উঠে দাঁড়ালেন। নন্দী দাঁড়িয়ে বললেন যে শিব শব্দের অর্থ হলো মঙ্গল। শিব শব্দের অর্থ হলো মঙ্গল। শিব নাম উচ্চারণ করলেই মানুষের সমস্ত পাপ নষ্ট হয়ে যায়, দূরীভূত হয়ে যায়। আর সেই শিবের আপনি নিন্দা করতে যাচ্ছেন। আপনি একজন স্ত্রী কামুক। কামুক ব্যক্তিদের চোখের মধ্যে সর্বদা কাম থাকে, তাদের প্রেম থাকে না, তারা প্রেমের বস্তু বুঝতে পারে না। তাই আপনি মহাদেবকে চিনতে পারছেন না। যে মুখ দিয়ে আপনি আমার গুরুদেবের নিন্দা করেছেন, আমি অভিসম্পাদ দিলাম, সেই মুখ আপনার ছাগলের মুখ হবে। নন্দী দক্ষ প্রজাপতিকে অভিসম্পাদ দিয়ে দিলেন, 1 নম্বর। দ্বিতীয় নম্বর অভিশাপ, আপনি বড় জ্ঞানী, বড় গুণী, বড় বেদজ্ঞ, আপনি ব্রহ্মার পুত্র, ধর্মের যথার্থ মর্ম আপনি জানেন, অথচ জানা সত্ত্বেও আপনি অজানার ভান করছেন নিজের প্রতিষ্ঠার জন্য, নিজের মান যশের জন্য। তাই আমি আপনাকে অভিসম্পাদ দিলাম, আপনার সেই সমস্ত জ্ঞান, সেই সমস্ত বিদ্যা সব লুপ্ত হয়ে যাবে, আপনি কর্মকাণ্ড নিয়ে পড়ে থাকবেন। তৃতীয় অভিসম্পাদ। তৃতীয় অভিসম্পাদ, দক্ষ অভিমানকারী দুর্মতি। শিব অভিমানকারী দুর্মতি দক্ষ জন্ম জন্মান্তরে সংসার চক্রে ভ্রমণ করবে, মানে বারবার তার জন্ম হবে, বারবার মৃত্যু হবে। 3টা অভিসম্পাদ দিয়ে দিলেন। চতুর্থ অভিসম্পাদ, এই সভার মধ্যে যারা শিবের নিন্দা করা সত্ত্বেও কেউ কোনো প্রতিবাদ করলেন না, বরং আরো দাঁত বের করে হাসছেন, দাড়ি নাড়িয়ে হাসছেন, চোখ দিয়ে ইশারা দিয়ে হাসছেন, আমি তাদেরকে উপর অভিসম্পাদ করলাম, তারা সব সর্বভুক্ত হবে। যে সমস্ত ব্রাহ্মণগণ শিব নিন্দা শ্রবণ করা সত্ত্বেও কোনো প্রতিবাদ করলেন না, তারা সর্বভুক্ত হবে এবং তারা সর্বদাই অন্যের কাছে হাত পাতবে, দারিদ্রতে অসন্তুষ্ট। এই জন্য ব্রাহ্মণদের খাওয়া দাওয়ার কোনো বিচার নেই, যা পায় তাই খায়। এটা অভিসম্পাদ তাদের উপরে। সর্বভুক্ত, মদ খায়, মাছ খায়, মাংস খায়, সবই খায়। আপনি আপনার বাবার শ্রাদ্ধ করবেন, 11 দিন আপনি অভিসান্ন খাবেন, আর সে মাছ ভাত খেয়ে আসবে আপনার বাবার শ্রাদ্ধ করাবেন, কিছু করার নেই, অভিশাপ। অভিশাপ এইভাবে যখন 5টা অভিসম্পাদ দিয়ে দিলেন, তখন সমস্ত ব্রাহ্মণের মধ্যে শ্রেষ্ঠ ভৃগু ঋষি উঠে দাঁড়িয়ে গেলেন। অভিসম্পাদ তো আমরাও দিতেছি, বিনা কারণে তুমি আমাদেরকে কেন অভিসম্পাদ দিলে? ব্রাহ্মণদেরকে আমরা তো কিছু বলি নাই। হ্যাঁ, না, আমাদেরকে যজ্ঞে নিমন্ত্রণ দিয়েছে, আমরা এসেছি যজ্ঞেতে, কিন্তু তুমি আমাদেরকে অভিসম্পাদ দিয়েছ। আরে অভিসম্পাদ দেওয়ার মতো ক্ষমতা আমাদের শরীরেও আছে। দুঃখ পাইয়া যদি ব্রাহ্মণে সাপে, হ্যাঁ, দুঃখ পাইয়া যদি চণ্ডালেও সাপে, এরাইতে নাহি পারে ব্রাহ্মণের বাপে। দুঃখ পেয়ে গেলেন ভৃগু ঋষি, অভিসম্পাদ দিয়ে দিলেন।
শিবব্রত ধরা যেচ তান সমনুগ্রস্তা পাশন্তি ভবন্ত সৎশাস্ত্র পরিবন্ধিত। ভৃগু ঋষি বললেন, আমি তার বিপরীত অভিসম্পাদ প্রদান করলাম। আজকে থেকে যে ব্যক্তি শিবের ভক্ত হবে, আজকে থেকে যে ব্যক্তি শিবের পূজা করবে, আজকে থেকে যে ব্যক্তি শিবের প্রসাদ খাবে, সে পাষণ্ডী ধর্ম আচরণ করবে, সে পাষণ্ড ধর্ম হয়ে যাবে। এইভাবে উভয়ের মধ্যে সাপাসাপি হতে শুরু হয়েছে। যারা শিবের ভক্ত হবে তারা আচার শূন্য হবে, তাদের কোনো আচার বিচার নেই। পায়খানা করলে কাপড় ছাড়াবে না, প্রস্রাব করলে জল নেবে না, কোন সূচি অসুচি পবিত্র কোনো কিছু জ্ঞান নেই। এগুলা ভৃগু ঋষির অভিশাপ। এমন অভিসম্পাদ দিলেন, তখনই তনক মরেছে। তারা বাম খাবে, গাঁজা খাবে, সুরাপান করবে, এইভাবে ঘুরে বেড়াবে। অভিসম্পাদ। মহাদেব উঠে দাঁড়িয়ে বলছে, নন্দী, কথায় কথা বাড়ে, মতনে বাড়ে ঘি। যত কথা বলবে ততই কথা বাড়বে, চুপ, একটা কথাও বলবি না, চলো এখান থেকে উঠে চলো। যেখানে অনাদর সেখানে থাকতে নাই, চলো উঠে। যজ্ঞশালা আর আমাদের করতে হবে না, দর্শন করতে হবে না, যজ্ঞের ভাগে নিতে হবে না, চলো। মহাদেব যে উঠে চলে গেলেন, মহাদেবের সঙ্গে নন্দী চলে গেলেন, তাল বেতাল ভূত পেরো ডাইনি খাটাস জুড়ি সব উঠে চলে গেলেন। ব্রহ্মাও আস্তে আস্তে উঠে চলে গেলেন, বিষ্ণু চলে গেলেন, একে একে সমস্ত দেবতারা উঠে চলে গেলেন, সবাটাই ভঙ্গ হয়ে গেল। সেই থেকে মহাদেব আর দক্ষ প্রজাপতির মধ্যে আর কোনো যোগাযোগ নেই, আসা যাওয়া নেই, কথাবার্তা নেই, বহুদিন গত হয়ে গেছে। দক্ষ সবসময় ব্রহ্মাকে দোষে, পিতাজি তোমার কথাতে আমার কমল নয়না, হরিণী নয়না, মৃগ নয়না কন্যা কে বিবাহ দিলাম মহাদেবের কাছে। মেয়ে তো ছোট মেয়ে, বাপের সব থেকে আদরের মেয়ে হলো ছোট মেয়ে, আর মায়ের সব থেকে আদরের ছেলে হলো বড় ছেলে। বুঝেছে? বড় আদরের মেয়ে ছোট মেয়ে, কিন্তু ঝগড়ার কারণে মেয়েরা সংবাদ নেন না, যোগাযোগ করেন না। দেখতে দেখতে কয়েক হাজার বছর চলে গেছে, বহু যুগ অতিক্রম হয়ে গেল। ব্রহ্মা এবার চিন্তা করলেন, আমি আমার পুত্রকে আবার পুনরায় প্রজাপতি বানাবো, কিন্তু এবার যজ্ঞ করব হরিদ্বারের কঙ্কন নামক স্থানেতে। হরিদ্বারের কঙ্কন নামক স্থান তৈরি করা হলো, সেখানে যজ্ঞের ব্যবস্থা করা হলো, চতুর্দিকে সবাইকে নিমন্ত্রণ দেওয়া হলো, কিন্তু মহাদেবকে নিমন্ত্রণ দেওয়া হলো না। এই ব্যাপারে পার্বতী কিছুই জানেন না, মহাদেবও কিছুই জানেন না। কিন্তু আকাশমার্গে যখন বিমান যাচ্ছে, বিমানের মধ্যে দেবদেবীরা বসে যাচ্ছেন, মুনি ঋষিরা বসে যাচ্ছেন, সশিষ্যে বাক্য আলাপ করে যাচ্ছেন, তাদের কথা শ্রবণ করে পার্বতী দেবী ঘর থেকে বেরিয়েছেন। বেরিয়ে আকাশমার্গে দেখেন বিমান যুগে সবাই যাচ্ছে। পার্বতী দেবী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, ওগো, এই সমস্ত মুনি ঋষিরা দেবদেবীগণ সপরিবারে কোথায় যাচ্ছে? মহাদেব বলছেন, তোমার বাপের বাড়িতে যাচ্ছে। আমার বাপের বাড়ি? হ্যাঁ। ওখানে কি? ওখানে মহা একটা যজ্ঞ হচ্ছে, তোমার বাবা এখন এই ব্রহ্মাণ্ডের প্রজাপতি হবেন। তো আমাদের বাড়ি নিমন্ত্রণ আসে না? বললেন না, আমার সঙ্গে তো তোমার বাবার ঝগড়া, এই জন্য আমাদের বাড়িতে নিমন্ত্রণ আসে না। এত বড় উৎসব হলো, বাবা নিমন্ত্রণ দিলেন না। মহাদেব বললেন, আমাকে নিমন্ত্রণ নাই বা দিলেন, কিন্তু তোমাকে তো নিমন্ত্রণ দেওয়া তার উচিত ছিল, তুমি তার আদরের কন্যা, সব থেকে কনিষ্ঠ কন্যা। আমার সঙ্গে ঝগড়া বলে তোমাকে নিমন্ত্রণ দিল না, কি আর করা যাবে? সতী বলছেন, বিনা নিমন্ত্রণেও বাপের বাড়ি যাওয়া যায়, বাপের বাড়ি যেতে নিমন্ত্রণের কোনো প্রয়োজন হয় না। মহাদেব বলছেন, দেবী ভুল সিদ্ধান্ত। বিনা নিমন্ত্রণে যদি তুমি বাপের বাড়ি যাও, সেখানে গিয়ে তুমি আদর পাবে না।
আর আদরের বস্তুকে অনাদর যখনই করবে কে, তখনই তা কুফল ভোগ করতে হবে। অতএব দেবী, তোমার সেখানে যাওয়ার দরকার নেই, নিষেধ করো। কিন্তু সতী মানছে না। জননী জন্মভূমিষ্ঠ স্বর্গাদি অপি গরীয়সী, জননীর জন্মভূমিটা স্বর্গ হইতেও শ্রেষ্ঠ। আমি যাব। মহাদেব নিষেধ করছেন, তুমি যদি জোর করে সেখানে যাও তাহলে তোমার ক্ষতি হবে, তোমার লোকসান হবে, তোমার মৃত্যুর সময় দুঃখ উৎপন্ন হবে। অতএব তুমি সেখানে যেও না, সেখানে যেও না। অনেক বুঝিয়ে সুজিয়ে সতীকে ঘরের মধ্যে রেখে দিয়ে মহাদেব চলে গেলেন তপস্যা করতে। আর সচি একবার ঘরের ভিতরে আর একবার ঘরের বাইরে আসে। শেষ পর্যন্ত সতী একাই বাপের বাড়ি রওনা হয়ে গেছেন যাওয়ার জন্য। মহাদেব তপস্যার মধ্যে বসে আছেন, ধ্যান নেত্রে দ্বারা দেখতে পাচ্ছেন সতী চলে যাচ্ছে বাপের বাড়ি। মহাদেব চিন্তা করে, সতী যদি সত্যি বাপের বাড়ি চলে যায় তাহলে শ্বশুর বাড়ি থেকে আরো আমার নামে কলঙ্ক সৃষ্টি হবে। দেখো, মেয়েটা একা একা কৈলাস থেকে হরিদ্বার পর্যন্ত আসলো, এর একটা লোক সঙ্গে দিয়ে পাঠালো না। আজকালকার মানুষ খালি সমালোচনা করতে জানে, সমাধান করতে তো জানে না। এই জন্য মহাদেব নন্দী বিরিঙ্গিকে বললেন, যাও পালকি নিয়ে পালকির মধ্যে বসিয়ে তোমাদের মা জননীকে হরিদ্বারে নিয়ে যাও। ঢাকগুলো বাজিয়ে আনন্দ করে, ঢাকগুলো বাজিয়ে আনন্দ করে নিয়ে উপস্থিত হয়েছেন। সতী বাপের বাড়ি গিয়ে পৌঁছেছেন। দেখেন বাবা গৃহে নেই, মা আছে। মাকে প্রণাম করলেন, বোনদেরকে দিদিদেরকে প্রণাম করলেন, জামাইবাবুদের সঙ্গে আনন্দ কোলাহল করলেন। পরে জিজ্ঞেস করলেন, বাবা কোথায় গো? বলে উনি যজ্ঞশালায় আছেন। বাবাকে প্রণাম করতে যজ্ঞশালার মধ্যে গিয়েছেন। গিয়ে দেখে সমস্ত দেবদেবীদের নাম অনুসারে এক একটা করে আসন দেওয়া আছে। প্রতিটি আসনের সামনে যজ্ঞের ভাগ দেওয়া আছে। কিন্তু সমস্ত যজ্ঞশালা ভ্রমণ করলে কোথায় মহাদেবের কোনো স্থান নেই। এই দৃশ্যটা দর্শন করে সতীর মনে বড় দুঃখ আসলো। বাবার কাছে গেছেন, বাবাকে প্রণাম করেন। বাবা চোখ লাগিয়ে আর চোখে তাকাচ্ছেন মেয়ের দিকে। প্রণাম বাবা, তোমাদের জামাইয়ের আসনটা কোথায়? এই কথা বলার সঙ্গে সঙ্গে যেন তেলে বেগুনে জ্বলে উঠেছে আর অজস্রভাবে শিবের নিন্দা করতে শুরু করেছেন। শিবের নিন্দা সহ্য করতে পারলেন না সতী। তিনি বললেন, যদি আপনার পরিবর্তে অন্য কেউ হতো আমি তাকে এখনই সংহার করতাম, কিন্তু আপনি তো আমার পিতা, আপনার থেকে আমারই দেহ উৎপন্ন হয়েছে। আমি যখন কৈলাসে ফিরে যাব তখন আপনার পুত্র উচ্চারণ করে আমাকে বলবে, ওগো দাক্ষায়ণী, তুমি যে হরিদ্বারে গেলে কঙ্কলে, সেই যজ্ঞের অবস্থা কি দেখি সেটা কি জবাব দিব? তাই তোমার এই দেহ থেকে উৎপন্ন আমার দেহকে আমি আর কৈলাসে নিয়ে যাব না, এখানেই পতন করে দিব। এই তো বসে গেলেন যুগ বলে, নিজের দেহ থেকে অগ্নি প্রকট হয়ে গেল। স্বামীর চিন্তা করতে করতে তিনি সেই অগ্নিতে ভস্মীভূত হয়ে গেলেন। চতুর্দিকে হাহাকার উঠে গেল। সতী সতী জলে পুড়ে মরে যাচ্ছে, সতী পুড়ে গেল, মরে গেল সতী। বাইরে ছিলেন নন্দী বিরিঙ্গি, ভূত প্রেত, তাল বেতাল, ডাইনি যোগিনী। ধর ধর মার মার, আমাদের মাকে মেরে দিয়েছে তারা। ভিতরে প্রবেশ করলেন, যজ্ঞশালা বন্ধ করে দিলেন, শুরু হয়ে গেছে যুদ্ধ। ভিগুমণি দেখলেন এই ভূত প্রেতকে আটকাইবার মতো কোনো শক্তি তো নাই আমাদের হাতে, কি করা যায়? দক্ষিণাবর্ত অগ্নিতে আহুতি প্রদান করে এমন এক মন্ত্র উচ্চারণ করে, সেই মন্ত্র দ্বারা যজ্ঞকুণ্ড থেকে অসংখ্য রিবু নামক সৈন্য বেরিয়ে গেলেন। আর তারা ঢাল তৌরা যজ্ঞের কাষ্ঠ নিয়ে যুদ্ধ করতে শুরু করলেন। অস্ত্র নিয়ে যুদ্ধ করতে শুরু হলো। যুদ্ধ করতে 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 মহাদেবের সব অনুচরদেরকে বিতাড়িত করে দিলেন। কেউ হাত ভেঙে গেল, কারো পা ভেঙে গেছে, কারো মাথা কেটে গেছে। এইভাবে
এই রিভু নামক যে সমস্ত সৈন্যগণ বেরিয়েছিলেন যজ্ঞকুণ্ড থেকে, তারা পরবর্তী সময়ে দেবতা হয়ে গেলেন এবং তারা দেবতা হয়ে স্বর্গে চলে গেলেন, সেখানে অবস্থান করতে শুরু করলেন। এদিকে দেবর্ষী নারদ বিনাবাধ্য গান করতে করতে তিনি কৈলাস পর্বতে গিয়ে উপস্থিত হয়েছিলেন। মহাদেবকে গিয়ে বললেন, দেবাদিদেব মহাদেব, আপনার স্ত্রী সতী আর নেই, শেষ উনি মারা গিয়েছে। আপন স্ত্রী মারা গিয়েছে এই কথা শ্রবণ করে বড় দুঃখ উৎপন্ন হলো। চিন্তা করলেন, দক্ষ প্রজাপতির এই কুকর্মের ফল হলো এটা, তাহলে একে একটু শাস্তি দিতে হবে, না হলে ঠিক জায়গা মতো আসবে না। শাস্তি দেওয়ার জন্য মাথার থেকে ছিঁড়ে একটা জটা ফেলে দিলেন মহাদেব। সেখান থেকে বীরভদ্র নামক দ্বিতীয় মহাদেবের মতো শক্তিশালী কলেবর দেহ ধারণ করে এক পুরুষ অবতীর্ণ হলেন, প্রকট হলেন। মহাদেব তিনার কিসের হাতে দিয়ে বলেন, যাও দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড করে দিয়ে আসে। সমস্ত ভূত প্রেত বেতাল ডাকিনী যোগিনী সবাইকে সঙ্গে করে নিয়ে বীরভদ্র রওনা হয়েছেন। এমন ভাবে ছুটতেছেন তাদের পায়ের ধুলাতে চতুর্দিক অন্ধকার হয়ে যাচ্ছে। সবাই মিলে চিন্তা করতেন, কি ব্যাপার, দিনের বেলা গগন অন্ধকার কেন? নিশ্চয়ই কোনো বিপদ আসবে, কোনো আশঙ্কার মধ্যে আছে। সেই সময় শিবের অনুচরগণ দ্রুতবেগে সেখানে গিয়ে প্রবেশ করেন। কেউ বা যজ্ঞকুণ্ডে প্রস্রাব করে দিয়েছেন, মলমূত্র ত্যাগ করে দিয়েছেন, ভৃগুঋষির কাছ থেকে শ্রাগ যজ্ঞ পাত্র কেড়ে নিয়েছেন, সব ভেঙে দিয়েছেন, ভৃগুঋষির ধারী টানটি ধরে ছিঁড়ে দিয়েছেন, ভব নামক সূর্যের চক্ষু দুটা তুলে নিয়েছেন, পুষ্য নামক সূর্যের সমস্ত দাঁতগুলাকে ভেঙে দিয়েছেন, আর প্রজাপতি দক্ষকে ধরে তার মাথাকে কেটে অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দিয়েছেন। এইভাবে দক্ষ যজ্ঞ লণ্ডভণ্ড হয়ে গেল। কুপিত বীরভদ্র কাউকে ছাড়লেন না। পলায়ৎস যুবতী, ওই সংগ্রামের সময় যারা পালিয়ে গেল তারাই বেঁচে গেল, যারা পালাতে পারে না তারা মারা গেল। কেউ হাত ভাঙা, কেউ পা ভাঙা, কেউ মাথা ফাঁকা, বিকলাঙ্গ হয়ে গেলে সমস্ত দেবগণ। এই অবস্থায় তারা ব্রহ্মার কাছে উপস্থিত হলে সমস্ত দুঃখের কথা বললেন। ব্রহ্মা বলছেন, যেখানে ভগবান বিষ্ণু যান নাই, যেখানে আমি যাই নাই, যেখানে মহাদেব যায় নাই, তোমরা সেখানে কেন গেলে ভান্ডারা খেতে? কেন তোমরা সেখানে উৎসব খাওয়ার জন্য গিয়েছ? কেনই বা তোমরা সেখানে দক্ষিণার লোভে গিয়েছ? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর যেখানে নাই সেখানে গিয়ে খেতে নাই। কেন গিয়েছ খেতে? আমাদের ভুল হয়ে গেছে, যা হওয়ার হয়ে গেছে, এখন যাতে আমরা পুনরায় সুস্থ হই, ভালো হই, তার একটা ব্যবস্থা করুন। আপনার পুত্র দক্ষ তো মারা গিয়েছে, বড় দুঃখ পেলেন। ব্রহ্মার মনে বড় সাপ ছিল, এই ব্রহ্মাণ্ডের মধ্যে তিনার পুত্রকে প্রজাপতি বানাবেন, অথচ সে মারা গিয়েছে। চলো তাহলে যাই, ভগবান বিষ্ণুর কাছে কোনো উপায় করা যায় কিনা। এই জন্য ভগবান বিষ্ণুর কাছে গিয়েছেন। ভগবান বিষ্ণু বলে, সংহারকর্তা যেখানে রাগ করে বসে আছে সেখানে তো আমাদের কিছু করার নেই। মহাদেব ইচ্ছা করলে নিমিষের মধ্যেই বিশ্ব ব্রহ্মাণ্ডকে সংহার করতে পারেন, অতএব তাকে সন্তুষ্ট করাটাই হলো আমাদের কাজ। চলো ভোলা বাবাকে আগে সন্তুষ্ট করো। সমস্ত দেবগণ মহাদেবের স্তুতি করতে করতে কৈলাস পর্বত থেকে উপস্থিত হয়েছে। এক এক দেবতাগণ এক এক ভাবে স্তুতি করতে মহাদেবকে সন্তুষ্ট করলেন। ব্রহ্মা বলছেন, আজকে থেকে আমি প্রতিজ্ঞা করে বললাম, যেখানে যেখানে যজ্ঞ হবে, যজ্ঞ শেষে যে সমস্ত উৎকৃষ্ট দ্রব্য থাকবে সেই সমস্ত দ্রব্যের মালিক মহাদেব আপনি। যজ্ঞের অবশিষ্ট বস্তুর মালিক হলেন মহাদেব। অতএব তোমার তো যজ্ঞের অংশ দেওয়াই হয়ে গেল, ভাগ দেওয়া হয়ে গেল, চলো আমার পুত্রকে জীবিত করে দাও।
যাদের হাত পা ভেঙে গেছে এদের হাত পা ঠিক করে দাও, তুমি তো সংহারকর্তা রুদ্রদেব, একমাত্র তুমিই পার ভালো করে। মহাদেব তখন বললেন যে ভৃগু ঋষির দাড়ি তো আর উঠবে না, তো যাও ছাগলের দাড়ি এনে লাগিয়ে দাও। এই জন্য ওই ছাগলের দাড়ি এনে ওই ভৃগু ঋষির এখানে লাগিয়ে দিলেন। পুষ্য নামক সূর্য তো দাঁত ভেঙে দিয়েছে বলে ওর দাঁত আর উঠবে না, ওকে সিন্নি বানিয়ে খাওয়াবে। এই জন্য আটা গুলে, দুধ দিয়ে আটা দিয়ে গুলে, চাউল চটকাইয়ে বা গুড়ি টুড়ি চটকাইয়ে, কলা টলা দিয়ে, দুধ দিয়ে সিন্নি তৈরি করে দেয়। ভগ নামক সূর্যের চক্ষু আর ভালো হবে না, ও ওর মিত্রের চক্ষু, বন্ধুর চক্ষুর দ্বারা সে দেখতে পাবে। আমার পুত্র দক্ষকে বাঁচাও। তোমার পুত্র দক্ষকে বাঁচাবো কেমন করে? তার মাথা তো অগ্নিকুণ্ডে দেওয়া হয়ে গেছে কেটে। যাও উত্তর দিকে শয়ন করে, যদি কোনো প্রাণী দেখো শয়ন করে আছে, তার মাথা কেটে নিয়ে আসো, আমি তাকে পুনর্জীবন দান করে দিব। ছুটলেন পবনদেব, গিয়ে দেখে উত্তর দিকে মাথা করে একটা ছাগল শুয়ে আছে। ছাগলের মাথা কেটে এনে দিলেন। মহাদেব সেই মাথা দক্ষের গলার মধ্যে জুড়ে মন্ত্রবত বলে ছিটা দিলেন। দক্ষ জীবিত হয়ে বেঁচে উঠে গেলেন। এই জন্য দক্ষের ছাগলের মাথা হয়েছিল। যে মাথা দিয়ে ভগবানের পূজা করে না, যে মুখ দিয়ে ভগবানের নিন্দা করে, তার পরিণতি তো এই হবে। ছাগলের মাথা হওয়ার পরে তিনি জ্ঞান লাভ করলেন। তখন তিনি বুঝতে পারলেন যে আদরের বস্তুকে অনাদর করে আমার এই অবস্থা হয়েছে। তখন তিনি ওই স্তুতি করতে শুরু করলেন মহাদেবকে। এই জন্য স্তুতি করার সময় আমাদের এরকম আছে, করতে হয় না মহাদেবের, ছাগল যেরকম ভাবে করে বলে মহাদেবকে, সেরকম হবে। মহাদেবকে প্রসন্ন করা হলো, যজ্ঞ কার্য সম্পূর্ণ হলো। কিন্তু মহাদেবের দুঃখ এখনো শেষ হয় নাই। যজ্ঞ কার্য সম্পূর্ণ করার জন্য যখন যজ্ঞে কুণ্ডির ভিতরে প্রবেশ করলেন, তখন পাশেই দেখেন তিনার স্ত্রী সতী মরা পড়ে আছে। সতীকে দেখার সঙ্গে সঙ্গে তিনার আরো দ্বিগুণ পরিমাণে দুঃখ বেড়ে গেল। সতীর দেহকে কাঁধে তুলে নিয়েছেন আর উদ্দণ্ড তাণ্ডব নৃত্য করতে শুরু করেছেন। এমন ভাবে তাণ্ডব নৃত্য করতে শুরু করেছেন, পৃথিবী দেবী টলমল করছেন। পৃথিবী দেবী মহাদেবের বিশ্বাম্বর ভার সহ্য করতে পারছেন না। পৃথিবী দেবী মূর্তিমান হয়ে ভগবান বিষ্ণুর কাছে বলছেন, প্রভু আপনাদের চক্র দ্বারা সতীর দেহটাকে কেটে ফেলে দেন। যতক্ষণ পর্যন্ত সতীর দেহ মহাদেবের কাঁধে থাকবে, ততক্ষণ পর্যন্ত তার সেই আবিষ্টে, সেই ভাবাবিষ্টে সে নৃত্য করতেই থাকবে। এতে যে কত যুগ চলে যাবে, পৃথিবীর যে কত ক্ষতি হবে সেটা বোঝা যাচ্ছে না। আপনি তাড়াতাড়ি ব্যবস্থা করুন। ভগবান তখন কি করবেন? মহাদেবের শান্ত করার জন্য আর কোনো উপায় না পেয়ে সুদর্শন চক্র দিয়ে সতীর একটি অঙ্গ কাটতে শুরু করলেন। জানা যায় যে সতীর 51টি অঙ্গ 51 স্থানে পড়েছিল। এই জন্য আমাদের 51টা সিদ্ধপীঠ আছে। তার মধ্যে আমাদের ভারতবর্ষে 42টা আছে। 4টা শোনা যায় তোমাদের বাংলাদেশে করেছে, 2টা নেপালে আছে, 1টা তিব্বতে আছে, 1টা শ্রীলঙ্কাতে আছে, আর 2টা পাকিস্তানে আছে। এইভাবে 51টি স্থানে 51টি সিদ্ধপীঠ করেছিল। সতীর দেহটা তো নাশ হয়ে গেল, কিন্তু মহাদেবের কিন্তু এখনো হুঁশ নেই, জ্ঞান নেই। সতীর দেহ যে তিনার কাছে আর নেই সেটাও তিনি জানেন না। উদ্দণ্ড নৃত্য করতে চলতে 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 কখন যে তিনার পরনের বস্ত্র খুলে পড়ে গেছে তাও তিনি জানেন না। মহাদেব একেবারে দিগম্বর হয়ে ছুটছে। ভৃগুবংশী ব্রাহ্মণগণ যেখানে বাস করেন, ভৃগুকুচ্চ নামক স্থান, সেই দিকে ছুটে যাচ্ছে। ব্রাহ্মণ পত্নীগণ মহাদেবকে উলঙ্গ দর্শন করে তারা কামাতুর হয়ে গেছেন। কাম ভাবে তারা সবাই মহাদেবের পিছনে ছুটছে।
ব্রাহ্মণগণ বারবার চেষ্টা করা সত্ত্বেও তাদেরকে আটকাতে পারছেন না। শ্রুতিশাস্ত্রে আছে নাকি তখন ব্রাহ্মণগণ হাতে জল নিয়ে অভিশাপ দিয়েছিলেন যে মহাদেবের দেহ থেকে তার লিঙ্গ স্খলিত হয়ে ভূমিতে পড়েছিল। কিন্তু পৃথিবী দেবী তো হলেন বিষ্ণু পত্নী, যিনি সতীনারী বিষ্ণু পত্নী, সে তো অন্যের লিঙ্গ ধারণ করবেন। এই জন্য পৃথিবী টলমল করতে শুরু করবে, উতাল পাতাল হতে শুরু হয়। ভগবান বিষ্ণু এই দৃশ্য দর্শন করে তখন তিনি স্বর্ণের দ্বারা পার্বতী জুনিপীঠ তৈরি করে এনে তার মধ্যে শিবলিঙ্গকে স্থাপন করে তিনি সর্বপ্রথম পূজা করেছিলেন। এটা আমাদের 18টি পুরাণের মধ্যে, লিঙ্গ পুরাণের মধ্যে পাওয়া যায়। শিব পুরাণ যেভাবে আছে, লিঙ্গ পুরাণ একটা আছে, 11,000 শ্লোক আছে এর মধ্যে। এর পিছনে আরো কিছু কারণ আছে, সেই কারণগুলো আমরা সপ্তম দিবসের পাঠের মধ্যে আস্বাদন করব। কোন কারণে এই শিবলিঙ্গ পূজা করা হয়? লিঙ্গ শব্দের অর্থ হলো চিহ্ন, আর শিব শব্দের অর্থ হলো মঙ্গল, বা লিঙ্গ শব্দের অর্থ প্রতীক, মঙ্গলের প্রতীক শিবলিঙ্গ। যাই হোক, তারপরে অধর্মের বংশের কথা আলোচনা করলেন। ব্রহ্মার পৃষ্ঠদেশ হইতে অধর্মের উৎপত্তি হয়েছিল, ব্রহ্মার পিঠের থেকে অধর্মের উৎপত্তি হয়েছিল। অধর্মের বংশে যারা জন্মগ্রহণ করেছিলেন তাদের বংশের কথা আলোচনা করলেন। তারপরে এসেছে আমাদের ধ্রুব চরিত্রের কথা।